আসসালামু আলাইকুম। প্রিয় আমার ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় ভাইয়েরা, গতকাল রাতে একটি ভিডিও দিয়েছিলাম অনেক রাতে। সারাদিন সময় না থাকার কারণে আপনাদের ভিডিও দিতে পারিনি। যেহেতু আজকে আমার হাতে সময় আছে সেহেতু ইনশাআল্লাহ আমি আপনাদের আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটা একটু লং হলেও আপনারা পুরো ভিডিওটি শুনবেন। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ২০২৬ সালের ৯ তারিখের যে ক্লিক ডে অর্থাৎ সোমবার দিন দুপুর বাংলাদেশ সময় দুপুর ২টার সময় যে ক্লিক ডে সিজনাল ভিসার অর্থাৎ রেস্টুরেন্ট খাতে সেই খাতের বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। পরবর্তীতে আরও কিছু কথা বলবো ধাপে ধাপে, আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন। প্রিয় ভাইরা, ৯ তারিখে আপনারা যারা আবেদন করবেন, যাদের মাধ্যমের সাথে কথা হয়েছে, যারা ৯ তারিখে আবেদন করবেন রেস্টুরেন্ট ভিসায়, আপনাদের একটি বিষয় বলে রাখি। হয়তো আপনাদের অনেকেই বলবে যে পিডিএফ আকারে আপনাদের রিসিভুতাটা নেওয়ার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, পিডিএফ আকারে রিসিভুতাটা নিলে রিসিভুতাটা কিছুটা আপনি নিশ্চিত থাকবেন যে আপনার রিসিভুতাটা অরিজিনালভাবেই জমা হয়েছে। এখন বিষয় হচ্ছে আপনার মাধ্যম বা আপনার যে আপনি যার কাছে জমা দিয়েছেন সে আপনার একেবারে নিকট আত্মীয়। সে যদি আপনাকে একটা স্ক্রিনশট বা কোনো ছবি তুলে যদি আপনাকে দেয়, সেখানে কিন্তু তাকে আপনি অবিশ্বাস করার কিছু নেই। প্রিয় ভাইরা, কেন অবিশ্বাস করবেন? যেহেতু আপনি আপনার যার কাছে জমা দিয়েছেন তাকেই তো আপনি বিশ্বাস করে জমা দিয়েছেন, তার প্রতি আপনার আস্থা আছে বিদায় আপনি জমা দিয়েছেন। দেখেন, একটা সময় দালালের দূরত্বটা অনেক বেশি ছিল। যদি যদিও সেই দূরত্বটা এখন অনেকটা কমে গেছে, তবে যারা এজেন্সির মাধ্যমে জমা দিবেন, এই ৯ তারিখে, তারাও চেষ্টা করবেন অবশ্যই পিডিএফ আকারে আপনার রিসিভুতাটা নেওয়ার জন্য। এর কারণ হচ্ছে এজেন্সিদের আমি বিশ্বাস করি না, কারণ এজেন্সিরা ২ নম্বরটা সবচেয়ে বেশি করে। তবে যদি আপনার নিকট আত্মীয়, মাধ্যম, ভাই, যে কেউ হোক, বন্ধুবান্ধব যারাই হোক, যদি নিকট আত্মীয় কেউ জমা দিয়ে থাকে, তবে তার ব্যাপারটা একটু ভিন্নতা থাকবে। সে আপনাকে পিডিএফ আকারও দিতে পারে, পিডিএফ ছাড়াও দিতে পারে। আপনি যেভাবে দেখ আপনি সেভাবে নিয়ে আপনি বিশ্বাস রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা অনেকে রিসিভুতা দিতে চান চেক করে দেওয়ার জন্য। দেখেন, বর্তমান সময় যেভাবে রিসিভুতাটা বের হচ্ছে, আপনার সমস্ত কিছু ঠিক রেখে শুধুমাত্র আপনার নামের জায়গাটা চেঞ্জ করেও কিন্তু রিসিভুতা একেবারে অরিজিনালের মতন করা যায়। কারো সাধ্য নেই সেটা ধরার। শুধুমাত্র স্পিড আইডি দিয়ে চেক না করে যদি চেক করতে পারেন তাহলে একমাত্র সম্ভব। আর যেহেতু এটা আমাদের পক্ষে সম্ভব না, সেহেতু রিসিভুতা চেক করে ভাই কোনো লাভ নেই। আমার কথা মানেন আর না মানেন, রিসিভুতা ভাই চেক করে কোনো লাভ নেই। আপনি যার কাছে জমা দিয়েছেন আপনাকে তার উপরে বিশ্বাস রাখতে হবে, এটাই হচ্ছে মূল কথা। দেখেন, আপনাদের এর আগেও বলেছিলাম যে ৯ তারিখে যে ক্লিক ডেটা হবে, এই ক্লিক ডেটা কিন্তু একটা নির্দিষ্ট খাতে, অর্থাৎ সারা ইটালিতে যে রেস্টুরেন্ট খাতগুলো আছে সেখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য লোকের প্রয়োজন হয়। সেই জন্যই কিন্তু এই সিজনাল ভিসা আপনার ৬ মাস ৯ মাসের যে ভিসাটা হয়ে থাকে, এই ভিসার জন্য আপনি আবেদন করবেন। অতএব এই খাতগুলোতে যারা আবেদন করবেন, এটা শুধুমাত্র নিকট আত্মীয় স্বজন ছাড়া কিন্তু জমা দেওয়া কোনোভাবেই সম্ভব না। অতএব যারাই জমা দেবেন ইনশাল্লাহ একটু সব কিছুর দিক দিয়ে বিবেচনা করে দেবেন। যদি সঠিকভাবে আবেদন করতে পারেন, সঠিক সময় আবেদন করতে পারেন, ইনশাল্লাহ আপনার নুরস্তা ওঠার সম্ভাবনা থাকবে অনেক। যদিও এর কোঠার একটু কম, তবুও আমি বলবো যেহেতু এই খাতে জমা দেওয়ার পরিমাণও অনেক কম থাকবে। প্রিয় ভাইরা, এটা গেল আপনার ৯ তারিখ ক্লিক ডে যে বিষয়টা। এবার আসেন গত বৃহস্পতিবার ওয়ার্ক ভিসার একটি বিষয় বলি। দেখেন, লাগাতার SMS আসতেছে। এই বৃহস্পতিবার দিন অনেক SMS এসেছে, আপনি কল্পনা করতে পারবেন না। আমার এলাকায়ও 2টা উইকেট পড়ে গেছে। ২০২৩ সালের অক্টোবর মাসের ২৪ তারিখে তাদের জমা দেওয়া ছিল। তাদের অলরেডি বৃহস্পতিবার SMS এসেছে। আজকে সকালবেলা আমার সাথে তার কথা হয়েছে, বন্ধুবান্ধবের মতনই, যে ফোন দিয়ে আমাকে বললো যে তার রেডি ফর কালেকশন এসেছে। তার মানে তার পাসপোর্ট তার হাতে, সে রিজেক্ট। দেখেন, এই যে আমার এলাকার যে রিজেক্ট, মোটামুটি আমার এলাকায় আমার মাধ্যমের লোক ছাড়া মোটামুটি যারা জমা দিয়েছে সকলেই মোটামুটি রিজেক্ট হয়ে গিয়েছে অলরেডি। এখন পর্যন্ত মোটামুটি সব ক্লিয়ার। এখন পর্যন্ত শুধু আমার মাধ্যমটাই টিকে আছে। যদিও আমার মালিকেরও একটি রিজেক্ট এসেছে, কিন্তু বাকি আর কোনো রিজেক্ট আসেনি। আজকে আমার 1 মাসের উপর হয়ে গেছে। যাই হোক, ওটাও আবার আপিল করা হয়েছে। ওটা পরবর্তীতে কী হবে সেটা জানি না, কিন্তু এটা
আরও পরে বলতে পারবে আসলে, যেহেতু আমার কাগজ আপডেট হয়েছিল এবং আপডেটের কাগজও আমার কাছে আছে, তারপরও বলবো যে রিজেক্ট এসেছে একটা। আমি আপনাদের বলেছি যে আপডেট করার পরেও কিন্তু রিজেক্ট আসে এবং সেটার পরও কিন্তু আবার আপিল করতে হয়। যাই হোক, এখন পর্যন্ত জানি না যে আমাদের ভাগ্যে কি হবে। তবে 23 সালের যারা আপডেট করতে পারেননি তাদের কিন্তু কোনো রেহাই নেই, তারা কিন্তু লাগাতার SMS আসতেছে এবং রিজেক্ট 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 প্রচুর পরিমাণে, অর্থাৎ প্রতিনিয়ত প্রচুর পরিমাণে রিজেক্ট। এখন দেখেন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর, আগস্ট যাই বলেন না কেন, আপনি কোনোটাতেই নিরাপদ না যদি আপনার কাগজ আপডেট না করা থাকে। এবং 2024 সালেরও কিন্তু মোটামুটি অনেক কাগজ রিজেক্টের SMS আসতেছে। তবে এর মধ্যে সুখবর হচ্ছে যে ডোমেস্টিক ভিসার অনেকেরই পাসপোর্ট সাবমিটের মেসেজ আসতেছে, কারণ অনেক সময় ডোমেস্টিক একই মালিকের একটি থাকে কাগজ, যার কারণে তাদের ফাইলগুলো অনেকের আপডেট করা আছে, সেই ফাইলগুলোর কিন্তু অলরেডি আবার ভিসার ইউর ভিসা ইজ রেডি মেসেজ কিন্তু আসতেছে। দেখেন, আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যে কাছেরটা শহরের দীর্ঘদিন যাবৎ 23 সালের কিন্তু SMS আসা বন্ধ ছিল, না রিজেক্টেড না ভিসার জন্য কোনোভাবেই আসতেছিল না। কিন্তু গত 2 দিন যাবৎ, অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার, মোটামুটি অনেক SMS এসেছে এই কাছেরটা শহরের, এবং অনেকেই ম্যাক্সিমাম রিজেক্টেরই SMS। পাসপোর্ট সাবমিটের SMS আমি একটাও দেখিনি, শুধুমাত্র যা আসছে সব রিজেক্টের SMS। অতএব 23 সালে যারা আমরা এখন পর্যন্ত অপেক্ষায় আছি তাদের জন্য খুব সুখকর কোনো কিছুই নেই, দুঃখের সংবাদ ছাড়া। আর আরেকটি বিষয় হলো যে 23 সালের না, 24 সালেরও একই অবস্থা হবে। তবে মনে রাখবেন, যারা সত্যিকারই আপডেট করতে পেরেছিলেন, যাদের আপডেটের কাগজ আছে, ইনশাল্লাহ তাদের একটা সমাধান হবে, ইনশাল্লাহ সমাধান হবে, এটা আমি আপনাদের বলে রাখলাম। আজ হোক কাল হোক ভিসার মেসেজ দেখবেন ঠিকই পাবেন। এরপর আসেন আরেকটি বিষয় নিয়ে কথা বলি। গত 2-3 দিন আগে যে ইটালির ওয়েবসাইটে যে একটি মেসেজ এসেছিল, যারা 2025 সালের ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন, ও ফেব্রুয়ারির এবং অক্টোবরের 1 তারিখের ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন, অনেকেই কিন্তু আপনারা জমা দেওয়ার পরও কিন্তু আপনারা রিসিভও হাতে পেয়েছিলেন, কিন্তু নুল্লাসটা কিন্তু হাতে পাননি। দেখেন, এটা কিন্তু একটি জট লেগেছিল প্রচুর পরিমাণে কাগজ জমা দেওয়ার কারণে। এই জটটার কারণে কিন্তু অনেকেই বিশেষ করে কোম্পানি অঞ্চলগুলোতে কিন্তু দেয়নি কাগজ। অতএব তাদের জন্য আমি সেটা বলবো সুখবর, ইনশাল্লাহ অনেকেই কাগজ পাবেন, অনেকেই কাগজ পাবেন, অনেকেই কাগজ পাবেন। কারণ কাগজ আপনাদেরকে দেওয়া হবে, সেটা কিন্তু তারা বলে দিয়েছে, সময় বেশি লাগলেও কাগজ উঠবে। যাদের মালিক এবং মাধ্যম সঠিক আছে তারা অবশ্যই কাগজ পাবেন, যদি সব কিছু সঠিক থাকে। তবে 2026 সালে যারা ক্লিক ডেতে অংশগ্রহণ করেছে তাদের কিন্তু বিষয়টা ভিন্ন। তাদের কিন্তু বলা হয়েছে 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু তাদের নুলাস্তা দেওয়া শুরু হবে। সেই হিসাব যদি বলতে যাই, তাহলে যারা জানুয়ারি মাসের 9 তারিখে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছে তাদের কিন্তু অলরেডি নুলাস্তা ওঠার কথা, কিন্তু বিষয়টা আসলে এইভাবে না। হয়তো ফেব্রুয়ারির ক্লিক ডের পর মার্চের থেকে আপনাদের নুলস্তা ওঠা শুরু হতে পারে, যতটুকু আমি শুনেছি আর কি। যাই হোক, এটা যখন ওঠা শুরু হবে তখন অবশ্যই আপনারা সকলে জানতে পারবেন এবং আমিও জানতে পারবো, অবশ্যই তখন ভিডিও পাবেন এবং জানতে পারবেন। আপনারা যারা অপেক্ষায় আছেন, আপনাদের জন্য ইনশাল্লাহ একটি সুখবর হবে। তবে সবচেয়ে দুঃখের খবর হচ্ছে, আমরা যারা 2023 ও 24 সালে জমা দিয়েছিলাম, আসলে আমাদের বিষয়টা নিয়ে যদি বিএফএস গ্লোবাল বা ইটালি অ্যাম্বাসি অথবা ইটালি থেকে যদি কোনো ধরনের দিক নির্দেশনা দেওয়া হতো বা বলা হতো যে আমাদের আসলে ভাগ্যে কী আছে বা আমাদের টোটাল কাজটা কি আছে, কীরকম পাসপোর্ট আছে, কীরকম রিজেক্ট খাবে, কীরকম ভিসা পাওয়ার যোগ্য আছে, যদি এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করা হতো তাহলে হয়তো বা আমরা একটি সমাধান পেয়ে যেতাম। কিন্তু আসলে আমাদের সমাধানটা ওই সেই মান্দাতারা আমলের মতনই হয়েছে, যে যাচাই করবে, ডাক দেবে, রিজেক্ট দেবে। তবে এখন একটু বেশি দিচ্ছে, যেহেতু বেশি দিচ্ছে 3 বছর পর এসে যখন তারা ক্লান্ত হয়ে গেছে তখন এসে লাগাতার রিজেক্ট দিচ্ছে। এই রিজেক্টটা যদি আরও 2 বছর আগে দিত তাহলে এই সমস্যা হতো না, থাক আমার অরিজিনাল কাগজ, কিন্তু রিজেক্ট দিয়ে দিত, কোনো প্রবলেম ছিল না, আমরা আবার জমা দিতে পারতাম, সেশন জট থাকতো না, নতুন নুলস্থা হতো, আমরা ভিসা পেয়ে যেতাম। কিন্তু আমাদের 3 বছর আটকে রেখে আমাদের সাথে চরম অমানবিক কাজ এই ইটালি অ্যাম্বাসি বলেন, বিএফএস গ্লোবাল বলেন, ইটালিয়ান যারা কাজ করে বা ইটালিয়ান সরকার বলেন, আমাদের সাথে অমানবিক আচরণ করেছে, যেটা তারা স্বয়ং মরার পর, যদিও তারা ফিনানি জাহান্নামা, তারা যদিও খ্রিস্টান, তাদের স্থান জাহান্নামে,
তাই আমি বলবো যে তারা এর হিসাব অবশ্যই দিবে। আমাদের ক্ষতির হিসাব তারা দিবে, কারণ তারা যদি যাচাই করতে না পারে তাহলে তারা কেন জমা নিল। তারা বর্তমান সিস্টেম অনুসারে জমা নিলে আমাদের আজকের এই ভোগান্তি কিন্তু আমরা পোহাতে হবে। আমাদের হাজার হাজার ভাইরা আজকে নিঃস্ব অসহায় হয়ে পড়ে আছে। কত মানুষ বিদেশ থেকে এসে তাদের ভিসাগুলো রিজেক্ট করে ফেলেছে, এখন যেতে পারছে না। কত মানুষ বাড়ি বন্ধক রেখেছে, টাকা নিয়েছে ব্যাংক থেকে, দেউলিয়া হয়ে গেছে, সংসার চালাতে পারছে না। এরকম শত শত মানুষ আজকে বিপদগ্রস্ত। শত শত বললে ভুল হবে, হাজার হাজার মানুষ বিপদগ্রস্ত। আমি নিজে ব্যক্তিগতভাবে বিপদগ্রস্ত। আজকে 5টি বছর যাবৎ আমি বেকার। প্রিয় ভাইরা, হয়তো আমার বাবার আমার কিছু চলার মতন ব্যবস্থা আছে দেখে হয়তো আমি চলতেছি, কিন্তু সেটা আল্লাহ পাক উছিলায় আমি এটা চলতে পারছি। কিন্তু অনেকের অবস্থা এতটাই নিদারুণ, এতটাই করুণ যে তার কাছে এক কাপ চা খাওয়ার 10 টাকা পর্যন্ত তার কাছে নেই। আমি জানি যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখবেন হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতাটাই আমি তুলে ধরলাম। আপনারা অনেকে ফোন দেন, অনেকের সাথে কথা হয়, তাদের কষ্টের কথাগুলো শুনি, খুব খারাপ লাগে। আজকে আমাদের এই পরিণতির জন্য এই ইটালি সরকার দায়ী। প্রিয় ভাইরা, যাই হোক, আসলে এই কথাগুলো বললাম, অনেক দিন ধরে সময় পাই না, বলতে পারি না, এই জন্য আজকে এই কথাগুলো আপনাদেরকে বললাম। প্রিয় ভাইয়েরা, আরও একটি বিষয় বলি, ফ্যামিলি ভিসার কথাটা না বললেই না। যে ফ্যামিলি ভিসা ভাই বোনেরা যারা আপনারা জমা দিচ্ছেন, আপনাদের প্রতিদিনই আমি অনেকের সাথে কথা বলি, ইনশাল্লাহ আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে SMS আসতেছে। যারা দীর্ঘদিন ধরে জমা দিয়েছিলেন, 2024 সালে বিশেষ করে যারা জমা দিয়েছিলেন এবং 25 সালে যারা জমা দিয়েছিলেন, আপনাদের অনেকেরই কিন্তু SMS আসতেছে এবং প্রচুর পরিমাণে আপনাদের ভিসা হচ্ছে। প্রতিদিন 50-60-এর উপরে ভিসা হচ্ছে। এবং এটা কিন্তু আপনাদের পূর্বে যারা জমা দিয়ে এসেছিলেন তাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু অলরেডি সমাধানের পথে। তবে কিছু ভাইরা এখনও 24 সালের বাকি আছে, ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন, অতি শীঘ্রই পেয়ে যাবেন। কারণ যেই পরিমাণ ফ্যামিলি ভিসার বর্তমানে ভিসা দিচ্ছে তা অন্য সব সময়ের চাইতে রেকর্ড সংখ্যক ভিসা দিচ্ছে। কারণ আপনারা জানেন যে ফ্যামিলি ভিসা সাধারণত রিজেক্ট হয় না, শুধুমাত্র রিজেক্ট হচ্ছে বর্তমানে যেগুলো দেখতেছি সেটা হচ্ছে যারা প্রবাসী থেকে বাংলাদেশে বিয়ে করেছিলেন, যাদের বাংলাদেশে আসেননি কিন্তু ওই ডেটে কাবিননামা হয়েছিল। দেখা গেছে আপনাদের কাবিননামাগুলো যখন যাচাই করতেছে তখন দেখতেছে যে ওই সময় আপনি বাংলাদেশে ছিলেন না, তাহলে আপনি কিভাবে বিয়ে করলেন। এই কারণে অনেক কাবিননামা বাতিল হয়ে যাচ্ছে এবং ভিসাগুলো রিজেক্ট হচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো, যারাই কাবিননামা করেন, আপনারা যেই ডেটে বাংলাদেশে ছিলেন সেই ডেট অনুসারে, অর্থাৎ আপনারা হাজব্যান্ড এবং ওয়াইফ যখন বাংলাদেশে ছিলেন ওই সময়ের কাবিননামার ডেটটা দিবেন, যাতে আপনাদের পরবর্তীতে যা আসা যাওয়ার জন্য বা আপনার ভিসা পেতে যাতে সমস্যা না হয়। প্রিয় ভাইয়েরা, আরেকটি কথা বলে রাখি, আপনারা আগামীকাল রবিবার ইনশাল্লাহ অনেক পরিমাণে কালেকশন আছে, তবে ম্যাক্সিমাম রিজেক্ট ওয়ার্ক ভিসার ক্ষেত্রে এবং টুকটাক কিছু পাসপোর্ট সাবমিটেরও মেসেজ আছে, যেগুলো আমি তো বলেছি আপনাদের আগে যে যাদের ডোমেস্টিক ভিসার এদের অনেকেরই SMS আসতেছে। তবে নাপোলি শহর, কাসেট্রা শহর, এই শহরগুলোতে কিন্তু এখন পর্যন্ত আপডেট করার পরও কেউ জমা দেওয়ার জন্য ডাক পড়েনি। অতএব যতক্ষণ পর্যন্ত ডাক না পড়বে ততক্ষণ পর্যন্ত আমরা এখনও রেড জোনের ভিতরে আছি বলতে পারেন। তবে জানি না এটার সমাধান কবে হবে, তবে আশা রাখতেছি ইনশাল্লাহ সমাধান হবে। ধৈর্য হারা হবেন না, বিপদগ্রস্ত হয়েছেন, ইনশাল্লাহ আল্লাহ পাক সমাধান দিবে। আজ হোক কাল হোক সমাধান পাবেন, আপনারা ধৈর্য হারা হবেন না। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আগামীকাল আবারও কোনো ভালো নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।